আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও ভালো আছি। সমুদ্র দেখার প্রথম অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব আজকে। সমুদ্র দেখার প্রথম অনুভূতি একেবারেই ভিন্ন রকম। মনে হয় যেন পৃথিবীর সব কোলাহল থেকে দূরে এক বিশাল শান্তির মাঝে দাঁড়িয়ে আছে। কক্সবাজারের প্রথম দিন আমরা ঘুরেছি কলাতলি এবং সুগন্ধা বিচে। এই সুগন্ধা বিচে আমরা অনেকক্ষণ পানিতে ডুবাডুবি করেছি, অনেক ভালো লাগছিল। দ্বিতীয় দিন আমরা সবাই চলে গেলাম ডলফিন মোড় হয়ে হেমছড়ি পাহাড়ে। উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন চোখ মেলে তাকায়, দিগন্ত জুড়ে বিস্তৃত সমুদ্র যেন আকাশের সঙ্গে মিলে গেছে। ঢেউয়ের গর্জন নিচ থেকে ভেসে আসে, আর উপর থেকে সবকিছু মনে হয় শান্ত আর স্বপ্নীল। হেমছড়ি, কাঁকড়া বিচ এবং জাউবন আমরা একসাথে ঘুরেছি। তার মধ্যে থেকে সবচেয়ে ভালো লাগছে পাটুয়া টেক বিচ। পাটুয়া টেক বিচ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। কক্সবাজার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। সাধারণভাবে ডলফিন মোড় বা সুগন্ধা পয়েন্ট থেকে ইজি বাইক, সিএনজি, অটো বা ছাদ খোলা জিপে সহজেই পৌঁছানো যায়। এই সৈকতে সমুদ্রের সাথে পাথর পাহাড়ের এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। সন্ধ্যার আগে আগে আমরা পাটুয়া টেক বিচ দেখে ওখান থেকে আমরা ফিরে আসলাম লাবণী বিচে। লাবণী বিচে বিকেলে নীরবতা উপভোগ করে আমরা চলে আসলাম বার্মিস মার্কেটে। কক্সবাজারের জনপ্রিয় আচার যেটা না খেলেই নয়। কক্সবাজার আসছে আর কক্সবাজারের জনপ্রিয় আচার খাবো না তা কী করে হয়। আমরা সবাই চলে গেলাম আচারের দোকানে। অনেকগুলো আচার টেস্ট করে আমরাও কিছু পরিমাণ আচার নিয়ে নিলাম। কক্সবাজারে এসে আরেকটি জিনিস কখনোই মিস করতে চাইনি, সেটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া খাওয়া। কখনোই খাইনি কাঁকড়া, এই প্রথমবারের মতো কাঁকড়া খাবো। কিন্তু এখানে এসে দেখি সিন্ডিকেটের শেষ নেই। এখানে আসলে অবশ্যই দামাদামি করে কাঁকড়া কিনবেন, আর দামাদামি করলে অনেক কমেও পেতে পারেন আপনারা। কাঁকড়ার সাথে আমরা নিয়েছি বিশাল বড় একটি কোরাল মাছ, যা এখান থেকেই বারবিকিউ করে দেওয়া হয়েছে। খেতে খুব ভালো লাগছে। 2 রাত 3 দিনে এটি হচ্ছে আমাদের লাস্ট দিন। সকাল 11টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে, কিন্তু আমরা তার আগেই ঘুম থেকে উঠে চলে গেলাম আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আরাফ এবং আরাফের মামা এখানে এসে অনেক আনন্দ পেয়েছে, কারণ সামুদ্রিক যত মাছ আছে সব একসাথে পেয়েছে। সামুদ্রিক সব মাছ একসাথে দেখতে হলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আরাফ তো মাছগুলিকে দেখে অনেক খুশি। সে ধরতে চেয়েছিল, কিন্তু ক্লাসের বাইরে থেকে ওকে দেখতে হয়েছে। দুঃখের বিষয়, সে একটি মাছও ধরতে পারলো না। এইদিকে আমি আর আরাফের মামা মিলিয়ে নিয়েছি ফিশ থেরাপি। এদিকে আমাদের হোটেল থেকে চেক আউট করার সময় হয়ে গেছে এবং আমাদের ট্রেনের সময়ও হয়ে যাচ্ছিল। তাই আমরা আর দেরি না করে রওনা হয়ে গেলাম হোটেলের দিকে। হোটেল থেকে চেক আউট করে আমরা কক্সবাজারের রেল স্টেশনে চলে আসলাম। কক্সবাজার স্টেশনটা খুবই সুন্দর। আপনারা আসলে অবশ্যই এখানে কিছুক্ষণ সময় কাটাবেন। দেখতে খুবই সুন্দর। আমার মনে হয় বাংলাদেশের স্টেশনগুলোর মধ্যে এই স্টেশনটাই খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন একটু, ওয়াও, খুবই সুন্দর। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।